আজ মমতার সঙ্গে রোনাদার কি সম্পর্ক ছিল? 2001 সালে তার বাড়িতে গেলে রোনাদা তাকে জামাই জামাই বলে সম্বোধন করতেন, প্রত্যেকটা সদস্য বা সদস্যা। সেই তথ্য আপনাদের সামনে তুলে ধরছি। খুব সেন্সিটিভ ভিডিও, কাউকে শেয়ার করবেন না। যাই হোক, 2001 সালের একটি ঘটনা আপনাদের সামনে তুলে ধরি। মমতার রাজনৈতিক ছায়াসঙ্গী এবং পরিবারের মতোই তাদের সঙ্গেই থাকতেন একজন ছায়াসঙ্গী, যার নাম হচ্ছে সোনালিদি। আমি সাবটাইটেল বলছি না, কারোই সাবটাইটেল সারনেম বলছি না, কিন্তু অনেক বিষয় রয়েছে। 2001 সালের দুপুর, একটা দিনের দুপুর, মমতার শরীর খারাপ। মমতা ঘুমিয়ে রয়েছেন তার বাড়িতে। মমতার দাদা রয়েছে, ভাই রয়েছে, আরও অনেক আত্মীয় স্বজন রয়েছে। লতা নামক একজন চরিত্র রয়েছে সেই বাড়িতে। সেই সময়, সেই দিন, রোনাদা মমতাকে দেখতে আসেন যে তার শরীর খারাপ, তিনি দিল্লি চলে যাবেন। রোনাদা তার বাড়ি পৌঁছতেই মমতাকে বলা হলো, অর্থাৎ সোনালিদি বলছে যে এই যে বাড়ির জামাই এসেছে, অর্থাৎ রোনাদা এসেছে। মমতা দেখল, দেখেই একটা বিরক্ত প্রকাশ করলেন এবং রোনাদাকে সেই সময় তার বাড়িতে সবার সামনে অকথ্য ভাষায়, অশ্লীল অশ্রবণীয় ভাষায় এমনভাবে গালাগালিজ করলেন, এমনভাবে অপমান করলেন তাকে, তার হৃদয় ভেঙে একেবারে চুরমার হয়ে গেল। রোনাদার সঙ্গে মমতার একটা রসায়ন বা ভালো সম্পর্ক ছিল। ভালো সম্পর্কে বুঝতে পারছেন যে তিনি বাড়িতে গেলে তাকে জামাই জামাই বলে সম্বোধন করত। তো এই ধরনের একটা সম্পর্ক রোনাদার সঙ্গে ছিল। তো যাই হোক, হাতে কিন্তু মিষ্টির হাঁড়ি। রোনাদার মনে প্রচুর আঘাত আসে। রোনাদা সেই কষ্ট, সেই আঘাত কিন্তু সেই দিন সহ্য করতে পারেননি। মানসিকভাবে সেই সময় রোনাদা ভেঙে পড়ে এবং সেই মিষ্টি রোনাদার মমতাকে খাওয়ালেন না। যেহেতু মমতার শরীর খারাপ, তিনি দিল্লি চলে যাবে, তার সঙ্গে আর সাক্ষাৎ হবে না, হাতে মিষ্টির হাঁড়ি নিয়ে গেছিলেন যে তার সঙ্গে সাক্ষাৎ করে নিই। এমনভাবে গালাগালিজ করেছে রোনাদা, সেই মিষ্টির হাঁড়ি বা সেই মিষ্টি আর মমতাকে খাওয়ালেন না বা তাকে দিলেন না। তার বাড়ির যে সদস্য বা সদস্যা রয়েছে, তখন ভাইপো অনেকটা ছোট, তাদেরকে খাওয়ালেন। সোনালিদি বারবার বলছে যে দেখো তোমার জামাই এসছে গো। তবুও মমতা তার সঙ্গে আর কথা বললেন না, বেরিয়ে যায় এখান থেকে। এই ধরনের অশ্লীল অকথ্য ভাষায় তাকে গালাগালিজ করে তাকে বের করে দেওয়া হয়। তো রোনাদার সঙ্গে মমতার একটা ভালো সম্পর্ক ছিল। যারা লোকাল রয়েছে, মমতার বাড়ির সঙ্গে যাদের যাতায়াত রয়েছে বা ছিল, তারাই জানতো এই কথাগুলো, আপনারা জানেন। তো এই বিষয়ে কিন্তু বেশি কিছু বলা যায় না। তারপর রোনাদা বেরিয়ে যায় তার বাড়ি থেকে। আর কোনো দিন রোনাদা মমতার সঙ্গে সাক্ষাৎ করেননি, কোনো খোঁজ খবর রাখা হয়নি। মমতা আজকে রয়েছে, কিন্তু রোনাদা আমাদের মধ্যে আর নেই। রোনাদা কিছুদিন পর রোনাদার স্বর্গীয় বাস হয়, মানে কয়েক বছর পর স্বর্গীয় বাস হয়। রোনাদা আমাদের মধ্যে আর নেই, কিন্তু মমতা আমাদের মধ্যে রয়ে গেছে। তো রোনাদা জানতো যে এই চরিত্রটা কতটা ভয়ানক। রোনাদা সব কিছুই জানতো এবং আমিও অনেক কিছুই জানি। দেখুন, আমি কারো সারনেম বা টাইটেল কিছুই উচ্চারণ করিনি। হতে পারে যে মমতা একটা কাল্পনিক চরিত্র, রোনাদা একটা কাল্পনিক চরিত্র এবং সোনালিদি একটা কাল্পনিক চরিত্র।
এবং আরও যে সমস্ত কার্তিক বা যে সমস্ত চরিত্রের কথা আজকে আমি আপনাদের সামনে তুলে ধরলাম সেটা সম্পূর্ণ কাল্পনিক। এটা একটা গল্প, এটা একটা গল্প যেটা আমি লিখেছি। এই গল্প কিন্তু আমি আপনাদের সামনে তুলে ধরলাম। এই গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ধরনের অনেক গল্প আমার কাছে রয়েছে যেটা অন্য কোনো সোশ্যাল মিডিয়া বা কোথাও কেউ বলতে পারবে না। আর এই যে গল্পটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম, এই গল্পটা আমি শুনলাম বা শুনেছি বা দেখেছি একটা সোশ্যাল মিডিয়া চ্যানেল যার নাম হচ্ছে আজ বাংলা, সোনালি সেই ছেলেটিকে, অর্থাৎ যার চ্যানেল রয়েছে সোশ্যাল মিডিয়ায়, যার চ্যানেল রয়েছে সেই ক্যামেরা পার্সন বা যিনি বুম নিয়েছিলেন তাকে শোনাচ্ছিলেন। তো এই গল্পটা আমি সেই মিডিয়াতে শুনলাম এবং আপনাদের সামনে তুলে ধরলাম। হতে পারে এটা একটা কাল্পনিক গল্প, বাস্তবের সঙ্গে কোনো চরিত্রের বা কারো কোনো মিল নাও থাকতে পারে। এটা একটা গল্প আপনাদের সামনে আমি তুলে ধরলাম। এটা গল্প আকারেই আপনারা নেবেন, কোনো চরিত্রের সঙ্গে বা কারো সঙ্গে কিন্তু তুলনা করতে যাবেন না যে ইনিই মমতা, ইনিই রণাদা বা ইনিই সোনালি। এই সম্পূর্ণ একটা কাল্পনিক চরিত্র। এমনি আপনাদের সামনে একটা গল্প বললাম, কেমন লাগলো? গল্প হলেও সত্যি। কিছু বলার থাকলে কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ। সব তথ্য ফাঁস করছি।